তো এবার আমরা জীবন বিজ্ঞানের কিন্তু একটা কুইজ কন্টেস্ট দেখব। আমার পাশেই দুজন 8-এর স্টুডেন্ট রয়েছে। আমাদের জীবন বিজ্ঞানের ফার্স্ট সামেটিভে রয়েছে কিন্তু জীবদেহের গঠন, অর্থাৎ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু টাচ করছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোকে আমরা খুঁজে বের করছি এবং সেই প্রশ্নগুলো আমার ছেলেমেয়েদের মাধ্যমে কিন্তু আমি সবাইকে দেওয়ার চেষ্টা করছি। ওরা কতটা পড়েছে কতটা পারছে সেটা তো দেখাই যাচ্ছে। আরও পড়তে হবে, যারা এখনও পড়োনি, সামনে পরীক্ষা আর মাত্র 15 দিন আছে, ভালো করে পড়তে হবে। তো তোমরা রেডি? ওকে, প্রথমে মাইকে বলো তোমার নাম বলো। অনিন্দ, আমি তো নাম বলে দিলাম, তোমার একটু নামটা বলো। তোমার নাম? আমার নাম অনিন্দ দত্ত, আমি গাইঘাটা হাই স্কুলে পড়ি। ওকে, তুমি? আমার নাম জয়ন্তী কুণ্ডু, আমি গাইঘাটা বেনিমাদা উচ্চ বালিকা বিদ্যালয়। স্কুলে পজিশন আছে তোমার কোনো? 7th গার্ল। ওকে অনিন্দ, এবার পজিশন আমাদের নিতে হবে, এটাই আমাদের মূল মন্ত্র, তাই তো? ওকে, তোমাদের মধ্যে কে লড়বে প্রথমে? আগে অনিন্দ দিয়ে শুরু হবে এবার নাকি? আচ্ছা, মেয়েদের দিয়ে প্রত্যেকবার শুরু হচ্ছে না, এবার ছেলেদের দিয়ে শুরু হবে। রেডি? অনিন্দর প্রথম 5টা কোয়েশ্চেন থাকবে। প্রথম কোয়েশ্চেন, অনিন্দ, খালি চোখে দেখা যায় এমন একটি প্রাণী কোষের নাম। খালি চোখে দেখা যায় এমন একটি প্রাণী কোষের নাম বলতে হবে। রেডি? বলো। খালি চোখে দেখা যায় একটা প্রাণী কোষ, অলরেডি কিন্তু পাশে হাত তুলে বসে রয়েছে। হবে না? আচ্ছা, পাশের জন হবে? ডিম। আচ্ছা, হবে। ডিম, উট পাখির ডিম বড় কোষ, তাই না? অবশ্যই। প্রথম কোশ্চেনের উত্তরটা হলো না। নেক্সট কোশ্চেন তোমার, প্রাণীর দেহে চামড়ার নিচে আংটির মতো দেখতে যে কোষ থাকে সেই কোষটার নাম কি? আংটির মতো দেখতে কোন কোষ? উত্তর হয়তো পারছি না আপাতভাবে, বাট পড়তে হবে, এগুলো শিখতে হবে। বলো। প্রাণীদের দেহের চামড়ার নিচে চর্বি কোষ, একদম সঠিক উত্তর। জোরসে হাততালি, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা, তোমার 2 নম্বর কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেন, মানব দেহের দীর্ঘতম কোষের নাম কি? মানব দেহের দীর্ঘতম কোষের নাম কি? মানব দেহের দীর্ঘতম কোষের নাম কি? স্নায়ুকোষ, একদম সঠিক উত্তর। তো 3 নম্বর কোয়েশ্চেনও কিন্তু সঠিক দিয়েছে, খুব ভালো উত্তর। 4 নম্বর প্রশ্ন তোমার, এমন একটি উদ্ভিদের নাম করো যেটি পরিবেশের উত্তেজনায় সাড়া দেয়। একটা উদ্ভিদের নাম করো যেটি পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয়। লজ্জাবতী গাছের পাতা, একদম সঠিক উত্তর। 4 নম্বর কোয়েশ্চেন ছিল, তাই তো? এবার 5 নম্বর কোয়েশ্চেন তোমার। রেডি? তুমি রেডি? ওকে, 5 নম্বর কোয়েশ্চেন, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ইজি কোয়েশ্চেন বলতে হবে কিন্তু। অ্যামিবার গমন অঙ্গের নাম, এই কোয়েশ্চেনগুলোই পরীক্ষায় বারংবার আমরা দেখেছি আসতে। অ্যামিবার গমন অঙ্গের নাম হবে? হবে না? ট্রাই করো। আচ্ছা, জয়ন্তীকে দাও, জয়ন্তী হাত তুলেছে। ক্ষণপদ, একদম সঠিক উত্তর। তাহলে অনিন্দ কটা হলো? 3টে, 5টার মধ্যে 3টে সঠিক উত্তর দিয়েছে। তো এবার জয়ন্তীর পালা। দেখা যাক যে মেয়েরা যেভাবে এগিয়ে যাচ্ছে, এবারও তার পালা পরিবর্তন হয় কিনা, দেখা যাক। ওকে, আচ্ছা, তোমার জন্য প্রথম কোয়েশ্চেন, কোন কোষীয় অঙ্গাণুকে মানে কোষের শক্তিঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। ভেরি গুড, একদম সঠিক উত্তর। তোমার দ্বিতীয় কোশ্চেন, আত্মঘাতী থলি বলা হয় কাকে? লাইসোজোমকে, একদম সঠিক উত্তর। ভেরি গুড, ভেরি গুড। ওকে, 3 নম্বর কোশ্চেন, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কতগুলি? 46, একদম সঠিক উত্তর। ব্যাক টু ব্যাক 3টেতে 3টে সঠিক। ভেরি গুড, ভেরি গুড। ওকে, তোমার নেক্সট কোয়েশ্চেন, ক্লোরোপ্লাস্টিডের বর্ণ কেমন? ক্লোরোপ্লাস্টিডের কি? মাইকে বলো। সবুজ, একদম সঠিক উত্তর। ভেরি গুড। 4টে অ্যান্সার করে দিয়েছে। এবার কিন্তু 5 নাম্বার কোয়েশ্চেন, দেখা যাক পারে কিনা। ওকে, 5 নাম্বার কোয়েশ্চেন জয়ন্তীর জন্য। রেডি জয়ন্তী? তুমি রেডি? ওকে, তোমার জন্য 5 নাম্বার কোয়েশ্চেন আজকে, প্রাণীদের গমনে সাহায্য করে কোন কলা? গমনে সাহায্য করে, গমনে সাহায্য করে কোন কলা? হবে? না, পেশি কলা, একদম সঠিক উত্তর। তাহলে জয়ন্তী কিন্তু মানে মেয়েরা যা দেখছি অনবদ্য পারফরমেন্স দিচ্ছে কি, তাই তো? 5টাতে 5টা সঠিক উত্তর, আর অনিন্দ 5টাতে 3টে সঠিক উত্তর দিয়েছে। বাট আরও আমরা ট্রাই করব, আমরা এইগুলো করছি আরও ভালো করে প্রিপারেশান নেওয়ার জন্যে। যার যেখানে খামতি আছে সেই জায়গাটাকে আমরা ওভারকাম করব। তো আজকের কিন্তু আমাদের বিজয়ী ঘোষণা হলো কিন্তু
জয়ন্তী, তাই তো? জয়ন্তী, জিতে কেমন লাগলো তোমার? ভালো। এবার 7 পজিশনে আছো, পরের বার কি পজিশন একটুখানি হলেও চেঞ্জ হবে? আশা করছি হবে। আমাদের ইচ্ছা শক্তিটা দরকার, ইচ্ছা শক্তি থাকলে সব সম্ভব, তাই তো? ফিজিক্যাল সায়েন্সে কোনো সমস্যা? না। ওকে, ভেরি গুড। অনিন্দের কোনো সমস্যা? না। তাহলে জীবন বিজ্ঞানটা আরেকটুখানি পড়তে হবে তো। ওকে, প্রশ্নগুলো ইজি ছিল তো? হ্যাঁ হ্যাঁ বাট ওরা উত্তর দিয়ে যেগুলো দিতে পারেনি সেগুলোর উত্তর কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। যারা তোমরা দেখছো, দেখে কেমন লাগলো তোমরা কমেন্ট করো। তোমরা কতগুলো উত্তর পারতে সেটাও অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন এপিসোডে।